আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেল বিডি কুকিং ফুডের আজকের পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের একটা ভিন্নধর্মী আলু দিয়ে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই আলুটার বিভিন্ন নাম আছে, যেমন ধরুন গাছ আলু, মেটে আলু, মোম আলু, মাছ আলু, মাচা আলু ইত্যাদি নামে ডাকা হয়। স্বাদের দিক থেকে এই আলুটা অতুলনীয়। এই আলু আর সুজি দিয়ে একটা মজার নাস্তার রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে দুইটা মেটে আলুকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এটা অনেক বড় আলু, তাই আমি এগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ আলুটাকে একটা গ্রেটারে ছোট ছিদ্র বিশিষ্ট অংশ দিয়ে এভাবে গ্রেট করে নেব। দেখুন, এগুলোকে গ্রেট করার পর ঠিক এরকম হবে। একইভাবে আমি বাকি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেট করার পর আলুটা কতটা মিহি হয়েছে। এবার এই আলুতে আমি হাফ কাপ পরিমাণ আগে থেকে ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে আমি প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আরও দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ, ফ্লেভারের জন্য সামান্য একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে কাটা, আর লাগবে 3টা কাঁচামরিচ কুচোনো। এবার সমস্ত উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আলু আর সুজির সাথে ভালোভাবে মেশাতে হবে। বিশ্বে কিছু কিছু দেশ আছে যে দেশে এই মেটে আলু মানুষের প্রধান খাদ্য। এর মধ্যে আফ্রিকাতে এর সংখ্যা বেশি বলে বিভিন্ন তথ্যে জানা গেছে। এই আলুতে পরিমিত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ আছে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। ক্যান্সার মোকাবেলায়, বহুমূত্র রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে, মূত্রথলির নানান জটিলতা নিরাময়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই আলু প্রাকৃতিক ওষুধ হিসাবে বেশ উপকারী। শুধু তাই নয়, এই আলু হৃৎপিণ্ড সুস্থ রাখে, ত্বকের সৌন্দর্য বাড়ায়, চোখ ভালো রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। এবার আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি এই আলুগুলোকে পাকোড়া হিসাবে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে পরিমাণ মতো আলুর মিশ্রণ গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। যখন এরকম একটা সাইড হয়ে আসবে, তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে বারবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে বারবার উল্টে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে এটা তার থেকেও বেশি টেস্টি। দেখুন, এই পাকোড়াগুলো উপর থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে ততটাই জুসি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।